যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে তিস্তা নদীর ওপর নির্মিত নতুন মওলানা ভাসানী সেতু। কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে সংযোগ তৈরি করা এই সেতুর দৈর্ঘ্য ১,৪৯০ মিটার। ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু উত্তর জনপদের কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার ৩৫ লাখ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনবে আর ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমাবে প্রায় ১৩৫ কিলোমিটার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল তিস্তা পারের মানুষের। আনুষ্ঠানিকভাবে চালু হলো বহুল প্রতীক্ষিত তৃতীয় তিস্তা সড়ক সেতু। নতুন এই সেতুর নামকরণ করা হয়েছে মাওলানা ভাসানীর নামে। নতুন এই সেতু কুড়িগ্রামের সাথে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ কমাবে প্রায় ১৩৫ কিলোমিটার। বুধবার সেতুর হরিপুর পয়েন্টে নবনির্মিত এই সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আঞ্চলিক বৈষম্য নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং তা বাস্তবায়নের কথা রয়েছে। ২০১৪ সালের ২৬ জানুয়ারি সেতুটির নির্মাণ কাজ উদ্বোধন করা হলেও নানা জটিলতা কাটিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে পুরোপুরি কাজ শুরু হয়। বুধবার উদ্বোধনের পর সেতুটি দেখতে ভিড় করেন হাজারো মানুষ। আমি আজকে এই হরিপুর ব্রিজ উদ্বোধন দেখার জন্য আসছি। বিয়ের মণ্ডপ থাকি ফলেয়া নৌকে দিয়ে যায়, হয়তো ভয় করক একটু, কখন নৌকে ডোবে, কখন নৌকে ভাসে। যারা আমাদের পরবর্তী যারা প্রজন্ম যারা আসবে তারাও এই সুবিধা এবং আনন্দ ভোগ করবে। প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি কুড়িগ্রামের চিলমারি এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে তৈরি করবে নতুন সম্ভাবনা। ওপারে যাওয়া আইসে মানে ব্যবসা বাণিজ্য করা খুব কঠিন হয়েছে। 5 মিনিটেই মনে করেন ব্রিজ আপনার যাইতে পারবে। আগে নৌকা ভাড়া 20 টাকা লাগতো। এলজিআরডির তত্ত্বাবধানে নির্মিত এই সেতুর মূল কাঠামোতে ব্যয় হয়েছে ৬৬০ কোটি টাকা। আর সংযোগ সড়ক, নদী শাসন, কালভার্ট ও জমি অধিগ্রহণে খরচ হয়েছে আরও ৪৬৫ কোটি টাকা। তিস্তা নদীর বুকে এটি হলো তৃতীয় সড়ক সেতু। তবে দীর্ঘ এই সেতুটি সবচেয়ে বড়। দীপ্ত বার্তা কক্ষ।